আসসালামু আলাইকুম। মাছের রেসিপিগুলোর মধ্যে আমার খুবই প্রিয় একটি রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি আমার নিজের তৈরি, স্বাদে যে কোনো মাছের রেসিপির চেয়ে অনন্য। এই রেসিপিতে আমি ইলিশ মাছ ইউজ করেছি। আর যারা ইলিশটা খুবই পছন্দ করেন এবং এর একান্তই ভক্ত, তারা অবশ্যই মনোযোগ দিয়ে রেসিপিটা দেখবেন এবং বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন মজা হয়েছিল। আমি সবসময় চেষ্টা করি প্রতিদিনের খাবারগুলোকে আরও মজাদার, আকর্ষণীয় করে তৈরি করার জন্য। তাই আরও দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এই রেসিপির জন্য আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। একটু বড় সাইজের নিতে হবে, স্বাদটা তাহলে দারুণ আসবে। এইরকম বড় সাইজের আপনারা অন্য মাছ দিয়ে করতে পারবেন, যেমন রুই মাছ। রুই মাছের স্বাদটাও কিন্তু দারুণ আসে। মাছগুলোকে একটা চাকু দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। সামান্য কেটে নিতে হবে, তাহলে ভিতরে মশলাটা খুব ভালোভাবে যাবে, খেতেও দারুণ লাগবে। আপনারা চাইলে বটি দিয়েও এটা করে নিতে পারবেন। আর একটু চিকন করে কেটে নিলে কিন্তু এরকম চিড়ে নেওয়ার কোনো দরকার নেই। একটা বোলের মধ্যে আমি ধুয়ে রাখা এই মাছগুলোকে নিয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, অবশ্যই ঝরিয়েও নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ, একটু বেশি দিয়েছি, আমার এটা পছন্দ, তাই আপনারা কম করে নিতে পারবেন। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিলাম। হলুদের গুঁড়া দেব 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দেব 1 চা চামচ পরিমাণ। এর সাথে দিয়ে দিতে হবে লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণটা স্বাদ মতো। মরিচের পরিমাণটা কমিয়ে নিতে পারবে নিজেদের স্বাদ অনুযায়ী। 1/8 কাপ পরিমাণ সরিষার তেল এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই সরিষার তেলটা দিতে ট্রাই করবেন, তাহলে আশা করি স্বাদটা দারুণ আসবে। সব উপাদানগুলোকে মাছের সাথে আমি একটু ঘষে ঘষে মেখে নেব। মেখে নেওয়ার পরে খেয়াল রাখবেন কাঁচামরিচ পেঁয়াজের রসটা যেন বের হয়ে যায়, একটু কষলে নেবেন। মিডিয়াম লো আছে আমি 1/8 কাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেলটা একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 1/2 কেজি পরিমাণ বেগুন। লম্বা সাইজের বেগুনগুলোকে একটু লম্বা করে কেটে আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি। আপনারা সাইজে একটু বড় বা ছোট করতে পারেন, তবে বড় সাইজ হলে দেখতে অনেকটাই সুন্দর লাগে। প্যানের মধ্যে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মাছেও লবণ দেওয়া হয়েছে, সেই অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। এখন আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর এই বেগুনগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি, আশা করি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়াটা যে যার স্বাদ মতো দিতে পারেন। এখন এটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো লাগবে বেগুনগুলোকে ভাজতে। যখন এ পর্যায়ে চলে এসেছে, দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এরকম একটা লুক চলে এসেছে ভাজা ভাজা। তুলে রেখে দিয়েছি পাশে একটা বোলের মধ্যে। এখন ম্যারিনেট করে রাখা এই মাছগুলোকে আমি একই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আলতো করে আমি চামচ দিয়ে মাছগুলোকে এভাবে সাইজ করে একটু বসিয়ে দিলাম আর কাঁচামরিচ পেঁয়াজ এবং মশলাগুলোকে আমার প্যানের সাথে ভালোভাবে এভাবে সেট করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক্সট্রা পানিটা বের হওয়া পর্যন্ত। 3-4 মিনিটের মতো রান্না করার পরে দেখবেন এরকম এক্সট্রা পানিটা বের হয়ে এসেছে। নিচের পিঠটাও কিন্তু মাছের ভাজা ভাজা হয়ে এসেছে। এখন উল্টে দিতে হবে। আলাদাভাবে ভেজে নেওয়া হয়নি, তাতে কোনো সমস্যা নেই, খেতে কিন্তু দারুণ মজা। নিচের পিঠটা এরকম ভাজা ভাজা লুক চলে আসলে আমি উল্টে দিয়েছি। ভিউয়ার্স দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পরে মাছটা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আলতো করে চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। খুব বেশি নাড়াচাড়া করার কিন্তু দরকার নেই, কারণ উপাদানগুলো আগে থেকেই সিদ্ধ হওয়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম হাই হিটে আমি জাল করে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। আমি শুকনা তাওয়ায় এটাকে টেলে নিয়েছি আর ইনস্ট্যান্ট করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে। এটাকে ছড়িয়ে দিয়েছি আমার তরকারির মধ্যে। দেওয়ার পরে 1/2 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি, এটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারবেন না চাইলে।
তবে আমার কাছে মনে হয় খুবই মজা লাগে, সেজন্য আমি দিয়েছি। এখন আমি পাত্রটা ধরে একটু দুলিয়ে দিচ্ছি, কারণ নাড়া এ সময় টাফ, সবগুলো ভেঙে যেতে পারে। দুলিয়ে দেওয়ার পরে মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে সার্ভ করার জন্য পুরোপুরি রেডি মজাদার এই বেগুন ইলিশের রেসিপিটা। সার্ভ করে দিচ্ছি ভিউয়ার্স, দেখে বুঝতে পারছেন আসলে এই রেসিপিটা খেতে কতটা মজা হতে পারে। আশা করছি আপনাদের রেগুলার যে রান্নাটা আছে তার চেয়ে পুরোপুরি আলাদা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন মজা হয়েছিল আর ফ্যামিলি মেম্বাররা আপনার কতটা প্রশংসা করেছে। তো আমার চ্যানেলের সাথেই থাকবেন আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।